এক নম্বর হলো প্রাণী সম্পর্কে। এক নম্বর মাসআলা হলো জন্মসূত্রেই যেই প্রাণীর কান নেই, যেই প্রাণীর জন্মসূত্রেই কান নেই, তার কুরবানি হবে কি হবে না? তার কুরবানি হবে না। ফতোয়ায়ে হিন্দিয়ার ভিতরে আসছে তার কুরবানি নাজায়েজ হবে। আরেকটা প্রাণী আছে তার কান আছে সামান্য ছোট, কানগুলো ছোট ছোট, হ্যাঁ এই প্রাণী দিয়ে কুরবানি হবে, এই প্রাণী দিয়ে কুরবানি হবে। ফতোয়ায়ে আলমগীরের ভিতরে আসছে। 3 নম্বর মাসআলা, কান যদি 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে বেশি অংশ কাটা থাকে, 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে বেশি অংশ কানটা কাটা আছে, তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, নাজায়েজ। ফতোয়ায়ে শাফি যে সমস্ত কিতাবের মাধ্যমে ফতোয়া দেওয়া হয় তার ভিতরে একটা সবচেয়ে উচ্চ মানের কিতাব হলো ফতোয়ায়ে শাফি। 4 নম্বর মাসআলা, যে প্রাণীর চোখের দৃষ্টি শক্তি 3 ভাগের 1 ভাগ অথবা তার চেয়ে বেশি চলে গেছে, 3 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি দৃষ্টি শক্তি নেই, তাহলে এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এটা বুঝবেন কিভাবে? তার সামনে খাবার দিলে সোজা আসতেছে না, আরেকদিক চলে যাচ্ছে, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে সে কেমন দেখে কি দেখে। 5 নম্বর মাসআলা, খোড়া বা ল্যাংড়া, 4th নম্বর পা, 3 পা ফেলতে পারে কিন্তু 4th নম্বর পা সে মাটিতে রাখতেই পারে, অথবা রাখতে পারে কিন্তু কুরবানি করা জায়গা পর্যন্ত যাওয়ার মতন তার সেই শক্তি হাঁটতেই পারে, তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, নাজায়েজ। 6 নম্বর, কোন জন্তু যদি প্রাণী যদি এত দুর্বল জীর্ণ শীর্ণ হয়, তার হাড্ডির ভিতরে কোনো মজ্জা নেই, একেবারে জীর্ণ শীর্ণ, এমন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। 7 নম্বর মাসআলা, মোটেই দাঁত নেই, একটা প্রাণী তার একেবারেই দাঁত নেই, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আর যদি বেশিরভাগ দাঁত থাকে, কম দাঁত নেই, মনে করেন 4-5টা দাঁত নেই কিন্তু বেশি সংখ্যক দাঁত আছে, তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। 9 নম্বর মাসআলা, যেই প্রাণীর জন্ম থেকেই শিং নেই, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। যার জন্ম থেকে শিং নেই, অনেক প্রাণী আছে জন্ম থেকে শিং নেই কিন্তু অনেক সুন্দর দেখতে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। কিন্তু যদি শিং মূল থেকে, মাঝে মাঝে ওরা একটার সাথে লড়াই করে, লড়াই করতে গিয়ে গোড়ার থেকে যদি শিংটা ভেঙে যায়, তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আচ্ছা, এই হলো মোটামুটি আপনার জরুরি কিছু মাসআলা প্রাণী সম্পর্কে। এরপরে হলো গোশতের বন্টন। গোশতের বন্টন কিভাবে হবে? মুস্তাহাব হলো 3 ভাগে ভাগ করা। মুস্তাহাব 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ যারা গরিব এতিম মিসকিন অসহায় মানুষ আছে তাদের জন্য। তবে যদি কারো, আমি বলে দিই সেটা, কারো যদি সন্তান সন্ততি যদি বেশি থাকে, কারো যদি সন্তান সন্ততি বেশি থাকে, তাহলে সে যদি মনে করে যে আমি এভাবে দিতে আমার আর তেমন কিছু থাকবে না, তাহলে সে যদি পুরোটা রেখে দেয় তাতে কোনো অসুবিধা নেই। বুঝে আসলো কথাটা? সে যদি দেওয়াটা মুস্তাহাব, দিলে সওয়াব আছে, আর যদি সে না দেয় তাহলে সে কি হবে না, গুনাহগার। এরপরে হলো প্রাণীর 8টা জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো খাওয়া যাবে না, এছাড়া বাকি সব জিনিস প্রাণীর খাওয়া যাবে। হারাম মগজ বা সাদা যে রগ আছে, সাদা রগ, এই রগটা খাওয়া যাবে না। এরপরে প্রাণীর, এটা উচ্চারণ করবো কিনা তাই ভাবতেছি, এটা ওটা আমি বললাম না, আপনারা বুঝে নেবেন। এরপরে গুদুর, চামড়ার ভিতরে টিউমারের মতো উঁচু একটা গোশত, এই ধরনের ওই জিনিসটা খাওয়া যাবে না। পিত্ত, পুরুষাঙ্গ স্ত্রীলিঙ্গ, তারপরে প্রবাহিত রক্ত, মূত্রথলি, এই কয়েকটা জিনিস খাওয়া যাবে না, বাকি সব জিনিস খাওয়া যাবে।